ভাবি এটাকে আপনি নিজের হাতে রান্না? জি। ভাবি আপনার রান্না এত মজা, আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রত্যেকদিন একবেলা করে হলো আপনার রান্না খাইতে আসতাম। তিশা, তুমি এখানে? শয়তান, অন্য মহিলার খাবার খেতে এত মজা লাগে? আস্তে আস্তে আস্তে। রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো আর মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার প্রশংসা করতেছিস। তো কি করবো? তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না। তারপর আবার তুমি ঘরের সব খাবার ফালাই দিছো, ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো। ক্ষুধা লাগছে, এখন আমি কি করবো? জনমের খবর খাওয়াইতেছি আর আরে স্যার, মনে হচ্ছে সারা রাত অনেক মাইর খেয়েছেন, তাই না? কি আর করার, কপালে থাকলে তো মাইর খাইতেই হবে। এত মাসতে স্যারের গলায় ডিভাইস লাগানো আছে, আমি সব কিছু শুনতে পাই, তাই না? ডেস্কের ওপাশে রেখে আসছি, কিছু শুনতে পাবে না, যা ইচ্ছা বলেন। স্যার, আপনি যে গেরাকলের মধ্যে আছেন, এই জীবনের অপর নাম তো তেজপাতা। জানি না প্রেশার কুকারের মতো যার কতখানি জ্বালা যন্ত্রণা আমার সহ্য করতে হবে আমি নিজেও জানি না। তোমরা তো আমার ছোট ভাই বোনের মতো, তোমাদের কাছে কোনো বুদ্ধি থাকলে আমার একটু বুদ্ধি দাও না, কিভাবে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা স্যার, আমি বলি কি, আপনি বাদ দিন, তাহলে ভাবি আপনাকে আর সন্দেহ করবে না। ব্যাস, মনে হয় আমি নয় ছয় করি, জীবনে কোনো উল্টাপাল্টা কাজ আমি করি? ভাই আমার বউ একটা মাস্টারপিস, দুধ দিয়ে গোসল করে আত্মশুদ্ধিও করে যায়, তারপর তার সন্দেহ আমার উপর থেকে যাবে না। স্যার, ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসে, যত সন্দেহ তত ভালোবাসা, এটাই মেনে নেন। জি স্যার, মেনে নেন। এই ভালোবাসা আমার জীবনে 13টা বাজাই দিচ্ছে। এমন ভালোবাসা আমার দরকার নাই। উঠতে বসতে আমি খিস্তি খাই দিছি। আপনার অফিস থেকে বাসা গেলে কি করেন? রিল্যাক্স করেন, আরাম করেন, আর আমি